গত ২ দিন মহেশখালী টু কক্সবাজার যে নৌরুট অর্থাৎ নৌপথে নৌযান চলাচল বন্ধ ছিল, সেটি আজ থেকেই চলছে। আজ সকালে আমরা দেখছি যে মহেশখালী থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে মহেশখালী যে সি ট্রাক এবং স্পিডবোট সহ গাছের যে বুট রয়েছে, গামবুট বলা হয়, সেই গামবুট অর্থাৎ সকল ধরনের যে নৌযান সেটি চলছে। আমরা এই মুহূর্তে মহেশখালীর যে ঘাট রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে যে গাছের বুট রয়েছে সেটি যাতায়াত করছে, কক্সবাজারে ছেড়ে যাচ্ছে মহেশখালী থেকে, সেটি দেখছি। এখানে অসংখ্য যাত্রীরা মহেশখালী পারাপার করছেন সেটি দেখছি। এখানে ঘাটের মধ্যেও অসংখ্য যাত্রীদের যেটি ভিড় সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি গত ২ দিন ধরে কিন্তু মহেশখালী থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে মহেশখালী যে নৌপথে তারা কিন্তু মহেশখালীতে আসতে পারে নাই কক্সবাজার থেকে, এবং কক্সবাজার থেকে মহেশখালী আসতে পারে নাই। সেটি একটি দৃশ্য দেখেছিলাম আমরা সিসিএর মাধ্যমে, কিন্তু আজকের যেটি দৃশ্য সেটি হচ্ছে ভিন্ন। যেহেতু সাগরের অবস্থা একটু ভালো হয়েছে, যেহেতু ৩ নম্বর সতর্ক সংকেতের যেটি সংকেত ছিল সেটি কিন্তু থাকার কারণেই মহেশখালী থেকে কক্সবাজার পারাপার করতে পারে না, এবং কক্সবাজার থেকে মহেশখালী পারাপার করতে পারে নাই যাত্রীরা। আজকে যেহেতু সকাল থেকেই সি ট্রাকটি চালু হয়েছে, যেহেতু সাগরের অবস্থা ভালোর দিকে হয়েছে, সেহেতু এখানে আমরা সি ট্রাক যেটি চলাচল করছে সেটিও লক্ষ্য করছি, এবং স্পিড বুটের যেটি চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে এখন। যেহেতু আজকে সকাল থেকে সি ট্রাকটি চালু করেছে, সেহেতু সি ট্রাকে অসংখ্য যাত্রীদের যেটি কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। আজকে সকালে ৬টার যেটি সি ট্রাকের ট্রিপ ছিল সেটি কিন্তু কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে সেটি আসছিল, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে মহেশখালীর যে ঘাট রয়েছে সেই জেটি ঘাট থেকেও কক্সবাজারের উদ্দেশ্যে সি ট্রাকটি গিয়েছিল। কক্সবাজার থেকে মহেশখালী এবং মহেশখালী থেকে কক্সবাজার নৌপথে ২ দিন ধরে সি ট্রাক সহ সকল ধরনের নৌযান চলাচল করতে না পারার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়ছিল। যেহেতু সাগরের অবস্থা উত্তাল ছিল, ৩ নম্বর সতর্ক সংকেত ছিল, তার সাথে সাথে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিআইডব্লিউটিএ থেকে যে নৌযান চলাচল সেটি বন্ধ করে দিয়েছিল। যেহেতু সাগরের একদম উত্তাল অবস্থা ছিল, যেই মুহূর্তে আসলে স্পিডবোট চলাচল এবং সি ট্রাক চলাচল অসম্ভব ছিল, যার কারণেই সেটি বন্ধ করে দিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে আজকে সকালেই কিন্তু সেটি খুলে দেওয়া হয়েছে। এখন যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে সি ট্রাক যেটি সেটি কিন্তু আজকে সারাদিন চলাচল করছে, এবং যে গাছের বুট রয়েছে সেই গাছের বুটও চলাচল করছে। সাথে সাথে যে স্পিড বুটের যেটি নৌযান সেটি কিন্তু একদম স্বাভাবিকভাবে চলাচল করছে সেটি আমরা দেখছি। এবং এখানে যাত্রীরা কি বলছেন, যাত্রীরা সঠিক মতো পৌঁছতে পারছেন কিনা এই মুহূর্তে সেটিও আমরা জানবো। কারণ আমরা বৃহস্পতিবার বিকাল এবং শুক্রবারে লঞ্চ চলাচল পারাপার বন্ধ ছিল। আজকে শনিবার সকাল ৬টা থেকে আমরা পুনরায় আবার পুরো মতোটা জিপে চলাচল করছি। নদীর অবস্থা মোটামুটি ভালো, এটা আর কি। জি আলহামদুলিল্লাহ, আর এখন গরিব পারে চলাচল হন সমস্যা নাই। সিঙ্গেল হমি গিয়ে না হন ধরনের সমস্যা নরনের আগে জেন্ডিল্লা ছিল সাগর হনডিল্লা হালিয়া সাগর পানির অবস্থা আছিল, সাগরের পানির অবস্থা আছিল, হালিয়া যাই না রে আদমি চলাচল করতে। এখন স্বাভাবিক চলতেছে, সিঙ্গেল নাই সুন্দরভাবে আরামভাবে যাত্রীর আরামদায়ক করে চলাফেরা করতেছে। গত ২ দিন যাবৎ আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল। এমন পরিস্থিতি এমনই খারাপ ছিল যে আসার মতো কোনো সম্ভাবনা, কোনো পরিস্থিতি ছিল না। এবং আমরা অফিসিয়াল কার্যক্রম শেষ করে আমরা দুইটা ইয়াতেই জেটি ঘাটে আমরা যাওয়া আসা করছিলাম, ৬ নম্বর ঘাট এবং নুনিয়া চড়া ঘাটে, কিন্তু কোনোভাবে আসা পসিবল ছিল না। হ্যাঁ, এখন সকল ধরনের স্পিডবোট এবং ট্রলার, বিভিন্ন স্পিডবোট সহ এবং বিভিন্ন যাত্রী পরিবহনকারী যেই নৌযান আছে সব স্বাভাবিক মনে হচ্ছে, এবং আমরাও আশা করতেছি আমরা সি ট্রাকে আলহামদুলিল্লাহ সেফলি যেতে পারবো।